গুড মর্নিং। আমি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত। মাকে দেখাচ্ছি এ অনেক আগের ভিডিও, মানে আমাদের বাড়িতে যে ওই যজ্ঞ হয়েছিল দেখিয়েছিলাম ভিডিওটা। তারপরেই আমি এই ভিডিওটা করেছিলাম, মা ভাই ছিল আর কি। তো তখন ঠান্ডা ছিল, এই বড়িগুলো দেওয়া হয়েছে। এগুলোকে আমরা ঠাকুর বড়ি অনেকে বলে, অনেকে আমরা আমরা তরকারি বড়িও বলি, যেহেতু তরকারি ঝাল ঝোল, তারপরে ওই শুক্তো টুক্তোতে দেওয়া যায় আর কি। খুব ভালো টেস্ট হয় আমাদের, এটা বাড়িতেই আমরা করি, তো খুব ভালো হয় আর কি। আর এটা আমরা নাম এটাকে বলি বাতাসা বড়ি। তো যাই হোক, ওই যে তরকারি বইটা ওটা চাল কুমড়ো টুমড়ো দিয়ে মশলা দিয়ে করা হয়। আর এটাতে শুধু ওই জিরে, লঙ্কা গুঁড়ো আর ওই লবণ আর কালো জিরে, তো আর একটু আদা, এই দিয়ে বাতাসা বড়িটা হয় আর কি। তো তখন খুব ঠান্ডা ছিল, রোদের তাপটাও খুব ভালো, এবং মা আমাদের ওই পুজোর পরের দিনই বড়ি ভিজিয়েছিল, তারপরে বড়ি দিয়ে মা তারপরেই তো পুরুলিয়া চলে গেল। তো শেয়ার করা হয়নি, ভিডিও যেহেতু করাই ছিল তার জন্য আমি একটু শেয়ার করছি। আর এটা দেখো, এটা মাশরুম, আমি মিনি ব্লগ তোমাদের জন্য করেছিলাম আর কি। তো এই রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের ভিডিওতে। এই মাশরুমটাকে সুন্দর, আমাদের পাশের বাড়িতে কাকিমা একজন চাষ করে আর কি, তো খুব ভালোবাসে আমাদেরকে, তার জন্য বলেছিলাম, তো দিয়ে গেছে বাড়িতে। বাবার আমি খাবো, তার জন্যই আমি খুব সুন্দর করে, ওই গায়ে একটা আঁশ থাকে তো ওটা আমি ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে ভেজেছি আর কি। তো এটা আমরা গ্রামে এইভাবেই রান্না করি, জানি মাশরুমের বিভিন্ন আইটেম আছে। তো আমাদের গ্রামে এটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা এই রান্নাটা, তো খেতে খুব ভালো লাগে, আর আমার ঠাকুমার হাতে আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, তো সেই জন্য আমি ঠাকুমার কাছ থেকে এটা শিখেছি। আমরা এই মাশরুমের, মানে আমরা মেদিনীপুরের মানুষ বেশি টক খাই আর কি, তো এটা দিয়ে আমসোটা মানে দিয়ে টক খুব ভালো হয়, সেটাও আমি আজকে করেছি। তো যেহেতু আমি খাবো, বাবার আমার জন্য অনেকটাই বেশি। তো আমি খুব খেতে ভালো, মাশরুম এমন মানে সবাই খুব পছন্দ করে খেতে, কেউ করে না এমন নয়। তো এটাকে আমরা আমিষভাবেই ভাবি আর কি, এটা নিরামিষে অনেকেই খায় কিন্তু আমরা খাই না। তো যাই হোক, আজকে এটাই রান্না হবে, শুধু মাশরুমের টক। ওই মাশরুমের এটা হয় আলু বেগুন দিয়ে, আমার ঠাকুমা এই তরকারিটা করে, জাস্ট অসাধারণ লাগে, পেঁয়াজ রসুন দিয়ে। তো দেখো দেখো, টক করবো বলে আমসোটা ভিজিয়ে রেখেছি, জীবনে আমসোটা আমি খাই না আর কি, তো আজকে খুব ইচ্ছে হয়েছে যে খাবো আমি, তো তার জন্যই তো ভিডিও করে রেখেছি, কিন্তু শেয়ার করা হচ্ছে না আর কি। এই জন্য আমি এই তরকারি করবো বলে পেঁয়াজ লঙ্কা আলু বেগুন রসুন আদা, তো সমস্ত কিছু, তো এই দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। তো এবার আমি রান্না করবো আর কি। তো অনেকদিন ভিডিও করা হয়নি, অনেকদিন তোমাদের সামনে তোমাদের সঙ্গে আমার কথা বলাও হয়নি। এতদিন সত্যি ভালো ছিলাম না, তার জন্যই ক্যামেরা করতে ভিডিও করতে আমার ঠিক ভালো লাগেনি। কারণ কি, মানে আমাদের ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটা, অনেক কিছু টেনশন, অনেক কিছু গেল। যাই হোক, সমস্ত কিছু আমি শেয়ার করতে চাইও না, এবং সোশ্যাল মিডিয়াতে কাজ করছি বলে সব কিছু মানে শেয়ার করব সেই মানসিকতা আমার নেই। তো এই সোশ্যাল মিডিয়াটা, এই 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 ভিডিও মানে করা, মানে এটা এন্টারটেনমেন্টের একটা জায়গা। এন্টারটেনমেন্টের জায়গায় ওই খারাপ কিছু আমি বলতে চাই না, সেটা একান্তই আমার ব্যক্তিগত, এবং আমার মধ্যেই আমি রাখতে খুব ভালোবাসি। তো তার জন্য ভালো কিছু হলে সেটা অবশ্যই আমি শেয়ার করি, কিন্তু খারাপ কিছু হলে আমি তখন ভিডিও করতে পারি না আর কি। যাই হোক, তো এই ভিডিওগুলো করা ছিল, কিন্তু শেয়ার করা হয়নি। আজকে আমি শেয়ার করছি, তো এটা আগেরই ভিডিও। তো মা ভাই তখন পুরুলিয়া চলে গেছে, আমি একটা মিনি ব্লগ দিয়েছিও এই মাশরুম রান্নার। দেখো, মাশরুমটাকে সুন্দর করে ভেজে আমি কিন্তু নুন হলুদ দিয়ে তুলে নিলাম। তো এরপরে দেখো, তেল গরম হয়ে গেছে, তেলটা আমি দিলাম আর কি, সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলে তেলটা গরম হবে। তো মাংস যেমন রান্না করা হয় তেমনই আমি ফোড়নে দেবো এলাচ কাঠ আর লবঙ্গ থেতো করে দিলাম, তাতে কি হয়, ফ্লেভারটা খুব ভালো হয়। তো আমি তারপরে আর ভিডিও করা হয়নি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তারপরে যেমন মাংসের যেমন রান্না হয়, তারপরে কুচনো পেঁয়াজ দেবে, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন, তারপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষবে। তো কষার পরে আলুটা দেবে, আলু দিয়ে আবারও কষবে। কষার পরে যখন আলুটা মশলা কষা হয়ে যাবে, দেন তারপরে কিন্তু বেগুনটা দেবে। বেগুনটা তো নরম হয়ে যায়, তার জন্যই বললাম আর কি, একটু শেষে বেগুনটা দেবে। তো বেগুনটা দিয়ে আবার একটু কষবে। কষার পরে যখন দেখবে তেল
ছেড়েই গেছে, মানে মশলা কষা হয়ে গেছে, তো তখনই মাশরুমটা অ্যাড করবে। মাশরুমটা অ্যাড করে জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করে একটু গরম জল হলে খুব ভালো হয়। না হলে আমি সেদিন তাড়াহুড়োর মধ্যে ঠান্ডা জলই একটু দিয়ে দিয়েছি। এটা যেহেতু তরকারি হয়, আলু বেগুন দিয়ে মাশরুমের তরকারি, তো তার জন্য বেশি তো ঝোল হবে না। তার জাস্ট একটু জল দিয়ে একটু ঢাকনা দিলেই রান্নাটা ভালো হয় আরকি। তো খেতে খুব ভালো লাগে গরম ভাতে। এই রান্নাটা দিয়েই শুধু খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। এর একটু ঝাল হলে ভালো হয়। আমরা যেমন ঝাল খেতে প্রচুর ভালোবাসি, তো সেই জন্য আমি খুব কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো তোমরা যেমন ঝাল খাও তেমনভাবেই ঝালটা দেবে। হ্যাঁ? তো খেতে খুব ভালো হয়। একবার অন্তত ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের খুব, খুব ভালো লাগবে। এবং এতদিন পর আমি ভিডিওটা দিচ্ছি। আমরা এতদিন সত্যি ভালো ছিলাম না। তো ভগবানের কৃপায়, মায়ের দয়াতে একটু হলেও এখন ভালো আছি। এই ভালো আছি বলতেও আমাদের খুব, মানে আমার খুব ভয় হয় আরকি। মানে বললেই যেন মনে হয় আবার হয়তো খারাপ থাকবো। তো যাই হোক, একটু ভালো আছি, কিন্তু আমার শরীরটা ঠিক ভালো নেই। তো যাই হোক, না থাক, কিন্তু একটা ভালো খবর পেয়ে মানে আমার তারপরে আবার মনে হলো না ভিডিওটা এবার করি। তো এখন আমি কিছু বলব না। ভালো খবর এসছে, খুবই ভালো খবর। তো সেটা যখন হবে তখন অবশ্যই আমি ক্যামেরাতে সবার সঙ্গে শেয়ার করব। আম এখন কিছু বলব না। কিন্তু যখন হবে তখন। তো চলো, আর দেখতে থাকো। এবং আমার যদি ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। কেমন লাগছে এই রান্নাটা। আর পরপর অবশ্যই ভিডিওগুলো দেবো। ভিডিও আমার করাই হয়ে আছে। তো দেয়া হয়নি আরকি। তো ভিডিও দেবো। তো এইভাবে আমার পাশে থেকো। অনেকদিন ভিডিও না দিয়ে আমিও ঠিক ভালো নেই। এটা খুব আমি এনজয় করে এই কাজটা করি আরকি। করতে আমার খুব ভালো লাগে। তো গলা শরীরও খারাপের জন্য গলাও ঠান্ডা, ঠান্ডা লেগে গলাও বসে গেছে। কিছুই হয়নি আরকি। এই কয়েকটা দিন ১-১.৫ মাস মনে হয় আমি ভিডিও করিনি। ১-১.৫ মাস আমাদের উপর দিয়ে বিশাল ঝড় চলে গেছে। তো তার রেশ তো একটু থাকবেই। তার জন্য এখন গান-টান কিছুই নিয়ে বসা হয়নি। তো আস্তে, আস্তে আবার ঠিক হব। মায়ের যদি দয়া থাকে, আমার গোপালের কৃপা থাকলে অবশ্যই আস্তে, আস্তে ঠিক হব। তো চলো, দেখো আমি জল দিলাম। এবারে একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিলেই ওই রান্নাটা ডান। আর বেশি কিছু এতে আর লাগবে না। তো এইভাবে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই খুব ভালো লাগবে। তো চলো, সঙ্গে থেকো। আর একটু, একটু ছোট, ছোট ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি বড় ভিডিও আমি দেব না। যদি আমার ভিডিও ভালো লাগে তোমরা প্লিজ শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এইটুকু অনুরোধ তোমাদের কাছে আমার। তো চলো, সঙ্গে থেকো। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো,